ঘুমানোর আগে ওযু অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় করা হয়, তাম দুনিয়া যদি সাত আসমান সাত জমিন এক পাল্লায় করা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্র নামের জিকির করো। আল্লাহ নিজে বললেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, মানে অধিক পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। তাফসীরে এসেছে, যেই নদী জিকির বন্ধ করে দেয় সেই নদী মরে যায়, যেই গাছ জিকির বন্ধ করে দেয় সেই গাছ মরে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসা। আপনি নামাজ পড়তে যাবেন, শয়তান ধোঁকা দিবে। নামাজের মধ্যে যেই শয়তান ধোঁকা দেয় তার নাম হলো খিনজাব। এই খিনজাব শয়তান নামাজে ধোঁকা দেয়। দোকানের কথা মনে করে দেয়, ব্যবসার কথা মনে করে দেয়, চাকরির কথা মনে করে দেয়, ঘর বাড়ির কথা মনে করে দেয়, বিবি সন্তানদের কথা মনে করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর থেকে শয়তানকে তারা এবার কোনো মাধ্যম নাই, কোনো মেডিসিন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। সাহাবায়ে কেরাম বললেন, কি এমন আমল? আল্লাহর পয়গম্বর বললেন, ফাইদা যাকারাল্লাহা খানাসা, যখন তোমরা জিকির করবা শয়তান পালায়া যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন তোমরা জিকির ছেড়ে দাও আবার শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়। জিকির করলে শয়তান পালায়, আর জিকির না করলে শয়তান আবার আইসা ধোঁকা দিয়ে দেয়। তিরমিজি শরীফের 3526 নম্বর হাদিস, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানায় যাবে, বিছানায় যখন যাবে ঘুমানোর পূর্বে অজু অবস্থা বিছানায় যাবে, অর্থাৎ অজু অবস্থায় ঘুমাবে এবং ডান কাঁধ বাম কাঁধ হবে, জিকির করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবে। রাসূল বলেন, মা মিন মুসলিমিন আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরা মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহুল্লাহ ইয়া। আল্লাহর হাবিব বলেন, অজু অবস্থা রাত্রেবেলা ঘুমালে, ঘুম থেকে জাগবার পরে যদি একটু জিকির করো, আল্লাহর কাছে হাত তুলে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে। এই জন্য বেশি বেশি জিকির করবেন। ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যেই সমস্ত মহিলা মা বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, মা বোনদের কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না, মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই দিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানেও তারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। দৈনিক কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সম্ভব হলে বেশি পড়বেন। আল্লাহ তো বেশি পড়বার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে মাওলা পাকের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জমিনে এমন কিছু পাগল আছে, দাঁড়ানো অবস্থায় মাওলার জিকির করে, বসা অবস্থায় মাওলার জিকির করে, এমনকি শোয়া অবস্থায়ও মাওলার জিকির করে। 24টা ঘন্টা শুধু মাওলার জিকির নিয়ে ব্যস্ত থাকে।
এমন পাগলও জমিনে আছে, জিকির না করলে তার বাত হজম হয় না, ঘুম আসে না।